আমি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের হাটহাজারীতে গেছেন, সেখানে বক্তব্য সম্পর্কে বলছিলাম। সেখানে হেফাজতের আমির আল্লামা বাবুনগরীর সাথে তিনি সাক্ষাৎ করেছেন। আপনার কাছে একটু এটা প্রশ্ন মানে আমার জানতে ইচ্ছে করে যে ধরেন শেখ হাসিনা তার সাথে একরকমের বেশ পাকাপাকি বিরোধ হলো ওই শাপলা চত্বরের ঘটনার পর। কিন্তু তারপরে দেখা গেল আবার হেফাজতের আমির আল্লামা শফি তখন ছিলেন। তার সাথে খুব একটা ঘনিষ্ঠতা, তাকে কওমি জননীয় উপাধি দিলেন। কিন্তু তারপরে আবার ঠিকই তার বিরোধিতা করলেন। এখনো দেখা যাচ্ছে মানে সবসময় হেফাজতে ইসলাম রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দাঁড়ায় কেন? এটা আমি আপনাকে বলি, বাংলাদেশের মুসলমানদের মধ্যে আপাতত তিনটা ধারা। মুসলমানদের মধ্যে মুসলমান, আল্লাহ, রসুল, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো সব ঠিক আছে, কোরআন ঠিক আছে, কিন্তু তরিকা আছে। সেই তরিকাতে তিনটা তরিকা আছে, তিনটা লাইন মুসলমান পলিটি মুসলিম। একটা হইল আহলে সুন্নাতুল জামাত, সুফিবাদী লাইন, ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ, যারা সেই 1200 শতাব্দীর থেকে আমাদের এই বাংলায় এসে দেশে মুসলমান বানাইছে, হে হযরত শাহজালাল, শাহপরান থেকে ধরে যারা আছে, এইটা হলো একটা লাইন, মাজার লাইন। এটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুফিবাদী লাইন। আরেকটা লাইন হইল ওয়াহাবি লাইন, সালাফি লাইন, যারা ভিন্নপন্থী এবং রিয়েল ইসলাম বিশ্বাস করে না, মুহাম্মদকে যারা ওইভাবে বড় করে দেখে না, সেটা হলো জামাত বা মওদুদিজমের লাইন। এইটাকে দেশের মানুষ খুব মুসলমান মনে করে না। আরেকটা হলো কওমি লাইন। এই কওমি লাইনের নেতৃত্বই হইল হাটহাজারীর কাছে। আগে ছিলেন জনাব শফি সাহেব, মৌলানা শফি সাহেব, এখন জনাব বাবুনগরী হুজুর হইল এটার লিডার। এবং এই কারণেই মনে করে যে জামাত যখন প্রেসার করে কাউকে, তখন তারা আশ্রয়টা নিতে চায় ওই কৌমিদের কাছে, যেটা শেখ হাসিনা করেছিলেন, বা তাদেরকে পক্ষে রাখতেছে। যে কাজটা শেখ হাসিনা করে কৌমি জননী হয়েছিলেন শাপলা চত্বরের পরে, একই কৌশল আমি বলবো না, বা একই সময়ের কৌশল আমি বলবো না, কিন্তু কৌমি লাইনকে এই দেশের আজকের যে মাদ্রাসা বলেন আর একটা দিয়ে যা বলেন, সবকিছু কৌমিরাই সংখ্যায় বেশি। আরেকটা লাইন সবচেয়ে বেশি, তাদেরকে কেউই সেইভাবে মানে সরকারি ভাবে তাদেরকে আশ্রয় দেওয়া হয় না। সেটা হলো আহলে সুন্নাতুল জামাত বা সুফিবাদী লাইন, যে লাইনটা আমি ধারণ করি, আমি নিজে ফজলুর রহমান, খুব ক্লিয়ার সেই জায়গাটা। অর্থাৎ জামাতকে যদি আপনার যদি ওই জামাত যে ইসলাম এইসব কথা বলে, ধর্মীয় কথা বলে, ধর্মীয় ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করে, সেটাকে যদি আপনি প্রোটেকশন দিতে চান, তাহলে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আপনার প্রয়োজন। সেই প্রয়োজনে আমাদের দল আগে থেকেই কর্মীদের সঙ্গে রিলেশন ছিল, এখনো আসছে। একটা পর্যায়ে কর্মীরা গিয়া জননীর সঙ্গে মিলে গেছিল, এখন জননী চলে গেছে, এখন আবার অরিজিনাল পথে আসছে। কর্মীরা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই কিন্তু বিএনপির সাথে যুক্ত, একটা পর্যায়ে সরে গেছে। একটা পর্যায়ে জননীর সাথে গেছিল, এখন আবার ফিরে এসে ভাইয়ার সাথে যোগ হয়েছে। জি।